আমি যখন ছোট ছিলাম তখনই এত মানুষ দেখিনি, তাহলে সেই সময় তো মানুষই ছিল না। যদি মানুষই না থাকে তাহলে এই বিল্ডিং গুলো। আসসালামু আলাইকুম। এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি না, এটা কিন্তু ছাদ, তার পাশেও বিল্ডিং। যদি এ সাইড করি এ সাইডেও বিল্ডিং, এদিকে নিলে এদিকেও বিল্ডিং। তো বিষয়টি হচ্ছে যারা আগের সেই শত শত বছর আগের পুরনো বিল্ডিং যারা দেখেছেন, এটি দেশের সবখানেই কম, ছোট বড় সবখানেই আছে। উল্লেখযোগ্য কিছু জায়গায় একদম বেশি আছে। বেশি বলতে বড় পরিসরে, অর্থাৎ রাজাদের বিল্ডিং বলা চলে আর কি, এই টাইপের। এটি বলার একটি কারণ আছে, এই যে তার আগে আবার দেখাই বিল্ডিং গুলো। হ্যাঁ, বিল্ডিং তো আপনারা দেখছেন, আপনি যেখানে আছেন সেখানেই তো বিল্ডিং দেখা যায়। তো যারা হচ্ছে শত শত বছর আগের যে বিল্ডিং গুলো দেখছেন তাদেরকে বলি, তারা হয়তো দেখে থাকবেন যে ওই বিল্ডিং গুলো কিন্তু এখনকার বিল্ডিং এর মতো এরকম রড দিয়ে তৈরি করা হয়নি। এই যে এই বিল্ডিং যে যেমন হচ্ছে এই যে রড, এই যে রড দিয়ে তৈরি করা, ওই বিল্ডিং গুলি কিন্তু রড দিয়ে তৈরি করা হয়নি। এই বিল্ডিং গুলোর মধ্যে এখনকার বিল্ডিং এ যেমন হচ্ছে আপনার শুধু রড না, সিমেন্ট আছে, বালি আছে, পাথরও আছে। কিন্তু এই যে শত শত বছর পুরানো বিল্ডিং গুলান এখনো টিকে আছে। আর আশ্চর্য বিষয় হচ্ছে এখানে যেমন ইট আছে, হ্যাঁ, এই যে ইট, এই যে ইট, এই ইট ইট কিন্তু ভাঙ্গা মেশিন আছে বর্তমানে। ইট ইট ভেঙে, অর্থাৎ আপনি যা 3-4 তলা বিল্ডিং করতে সর্বসাকল্য টাইলস সহ আমি মনে করি যে 2 মাস প্লাসে হয়ে যায়, যদি মিস্ত্রিরা মনোযোগ সহকারে কাজ করে। আমি রাজশাহীতে গিয়েছিলাম রানী ভবনে, রানী ভবন দেখতে গিয়েছিলাম। তো রানী ভবনের যে দরজা, দরজা দেখেই ভয় পেয়েছি যে এত বড় দরজা হয় কিভাবে, এত উঁচু এবং এত বড় দরজা। আর রানী ভবনের যে গেটের যে পিলার, অর্থাৎ এই যে এখানে যেরকম এই যে পিলার গুলো দেয়া আছে, এই যে দেখুন একটু জুম করে দেখে, এই যে পিলার, হ্যাঁ, এই যে পিলার, আচ্ছা, ছোট, কিন্তু ওই পিলার, আমি যে রানী ভবনের যে পিলার দেখেছি এত বড়। আর কাজগুলো কিভাবে করছে, তখন তো প্রযুক্তি ছিল না, মানে কতজন মানুষ, কতজন মিস্ত্রি মিলে এই কাজগুলো করেছে এবং কতটা সূক্ষ্ম হবে। শুধু তাই নয়, তাদের যে দেয়ালে যে ওই চুন সুরকির গাঁথুনিতে যে ডিজাইন গুলো করা হয়েছে, দেখবেন যে প্রজাপতির মতো, অর্থাৎ পরীর মতো কিছু ছবি আঁকা হয়েছে, পরীদের মতো কোনো কিছু পরে কিছু ছবি আঁকা হয়েছে। এই যে নিখুঁত শিল্পগুলো, সত্যি সেই সময়ের মানুষের কতটা ধৈর্য থাকলে এমন কাজগুলো করতে পারে, বা কত বছর লেগেছে, কতজন শ্রমিক লেগেছে। সেই বিল্ডিং গুলো এখনো অক্ষত অবস্থায় বলতে গেলে প্রায়, হয়তো কিছু কিছু জায়গায় খসে পড়ার মতো হয়েছে, তারপরেও বছরের পর বছর পুরানো এই বিল্ডিং গুলো এখনো অক্ষত। এই বিষয়গুলো ভাবতে গেলে আশ্চর্য লাগে এটা ভেবে যে, তার মানে আমরা বলি না 3 পুরুষের খেলা, আমি, আমার বাবা, আমার দাদা, আমি আমার দাদার দাদার নাম জানি না, অর্থাৎ শুধু তাই না, আমি আমার বাপের যে দাদা ছিল আমি তার নামটিও জানি না। তা আমার কাছে মনে হয় যে এরকম যে আমি, আমার আব্বা ছিল আর আমার দাদা ছিল। কিন্তু ওই বিল্ডিং গুলো যদি হাজার হাজার বছর, কয়েকশো বছর আগের হয়ে থাকে, তার মানে কি আমার দাদার দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল। ওরে আল্লাহ, এত, তাহলে তো মানুষ, কি বলবো, যে আমি যখন ছোট ছিলাম তখনই এত মানুষ দেখিনি, তাহলে সেই সময় তো মানুষই ছিল না। যদি মানুষই না থাকে তাহলে এই বিল্ডিং গুলো কত বছরে কতজন মানুষ মিলে এই বিল্ডিং গুলো নির্মাণ করেছে, আমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তো।